এর ভিতরে আমার লাগছে একটা আড়ি। আমার মৌলা আমার আল্লাহর ৯৯ নামের মধ্যে একটা নামও কোনো নারী নাই। আছে? আর আল্লাহর নাম হলো জগৎ স্বামী। স্বামী কি আর নারী হয়? স্বামী তো হইল গিয়া পুরুষ। আপনি কি ডাঙ্গর হন নাই নাকি? আমার জানার দরকার। আল্লাহর দলিলে কোরআনে সব জায়গায় আল্লাহর নাম, সেই নামের মধ্যে পুরুষ এটাই প্রমাণিত হয়। এখানে কোনো নারীর নাম নাই। আবার আল্লাহর নাম জগৎ স্বামী। স্বামী যে সে হলো পুরুষ। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার স্বামী, আর আমি হইলাম তার স্ত্রী। এলা আমার যেটি বাড়ি গাড়ি যাই থাক না কেন, আমার নাম কিন্তু স্ত্রী। স্ত্রী মানে আমি তার সত্য স্বীকার করেছি, আমি তার আশ্রয়ে থাকি। জগৎ সংসারে সারা দুনিয়ায় আমারে ভালো কইব, আমার স্বামী যদি আমারে মন্দ কয়, বেজার থাকে, আমারে আল্লাহ মাফ করব না, আল্লাহ আমারে কবুল করব না। আমি নামাজ কালাম যতই করি। তাই স্বামীর আনুগত্য থাকতে হবে। স্বামীর আশ্রয়ে থাকি বলে আমাদের নামে স্ত্রী। এই কথাটা আমি কেন বললাম? কারণ এটার মধ্যে একটা জটিলতা। এত বড় জ্ঞানী হইয়া সেই যদি বুঝতে না পারে তুমি পুরুষ কিংবা নারী, তাহলে এইটা বাজ্যে মুকিল হইয়া এত বড় জ্ঞানী, হ্যাঁ ওই বুঝতারে না, তা আমরা তো কি। তাই আমার ভাইয়ের কাছে এই মীমাংসা পরিপূর্ণ দিতে হবে। কেউ যেন জটিলতা নিয়ে বাড়ি না যায়। আমি তো বেশি গাইতে পারব না, বাইরে দিয়ে যেন গাইবার পারি, এই জন্য একটা ব্যবস্থা করে দেন। একটু চালাকি করলাম, বুঝেন নাই? ওই যে গ্রামের তো এক বেড়া আইয়া একেবারে বিরাট দালানের দিক চাইতে চাইতে টুপি পরে গেছে। আরেকজনে মনে করো হয়তো গ্রামের থেকে আইছে, ওই রে জানোস এই তলা গুনতে গেলে যে টেহাদল লাগে, কয়তলা গুনছোস? কবে 8 তলা গুনছি। কতে ঈদে 80 টাকা দি, 10 টাকা পিস, মানে একতলা 10 টাকা, 8 তলা গুনছ না? কতে 80 টাকা দে, ছাড় নগদ ছাড়। দিতাছি ছাড় দিয়া যায়। আর কয় এ ডাকার হেরা বলে খুব চালাক, আমি গুনছি 10 তলা, কইছি আমি 8 তলা। খুব খুশি হয়ে গেছে, আর কি ঠকাইছে 20 টাকা। তো মনে রাখেন আমরা এই সহজে মানুষ, আর বেশি চালাকি করে দাও। আইসেন যখন একটু কায়দা করে রাইকা দিব সব কিছু, কন্যা কন্যা দিতে। বন্ধুরা পর্ব শেষে আমি একটি গান করেছিলাম, ভক্তিমূলক গান। গানটি কিন্তু আমি লেখি নাই, গানটি লেখক এমনই একজন মানুষ যার গান শুনে, কথা শুনে তরিকতের মানুষগুলিকে প্রাণ ফিরে পেয়েছিল। তিনি হচ্ছে আব্দুর রশিদ সরকার। সে গানটা লেখছে চাই না দুনিয়ার জমিদার, সকল দুঃখ দূরে যাবে, তুই হইলে আমারই আমার দয়াল দে, আমি চাই না দুনিয়ার জমিদারি। কোরআনে সৈন্যাসী আমি, তুমি আসো জগৎ জুড়ি, চিনিতে পারলাম না তোমারে পুরুষ কিংবা নারী। বাবা তোমরা সামনে এসে বসো, আসো। এই গানটা গাওয়ার কারণে আমার একটা বিপদ, এই মানুষটা
এত বোঝেন আল্লাহ নারী যতগুলি নাম আছে এর মধ্যে কোন নারী উল্লেখযোগ্য কোন না আমরা পাই নাই। আপনি এই কথাটা কি আপনি বললেন? আমি তো বলি নাই। 21শে ফেব্রুয়ারি থেকে আনতে পারবেন না ঠিক আছে রশির সঙ্গে ডাকতে উঠিয়ে তারপরে জিজ্ঞে লিখলেন কি হ্যাঁ বাবা আপনি কয়ে দেন আপনি লিখলেন কে কি আমি কি ভুল বললাম বাবা? লেখছে এক সাধকে আমি যদি উল্টে পাল্টে খাইতাম তার এক বেগালে পড়তাম হে লেখলো এইটা আপনি এইটা কইলেন কে? এটার জবাব আমার চাইতে ভালো দিব তিনি লিখছে হ্যাঁ ডাকতেছি হ্যাঁ আপনার উত্তরটা দিয়ে দিবে। তবে লেখছে যেহেতু কারণ তো থাকতেই আপনার কাছে আমি একটা প্রশ্ন করি বাবা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এরকম ভালোবাসে কিনা কথা বলেন? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে ওই মেয়েটাও ছেলেটারে মানে দুইজন দুইজনকে ভালোবাসে কিন্তু কেউ কয় না আমি তোমারে। আমার কথাটা বুঝবেন? হঠাৎ করে ওই মেয়েটা একদিন ডাক দিয়ে ওই ছেলেকে বলল সবুজ ভাই আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ টাভিউ কি কয় বলে আমি বাংলা কথা বললাম আমি তোমারে আজকে ছেলেটারে যখন মেয়েটা বলল আমি তোমারে ভালোবাসি এর মধ্যে এই দুইজনের মধ্যে আশেক আর মাসেক কে? মেয়েটা বলল আমি তোমাকে ভালোবাসি মেয়েটা কি ছেলেটা? আচ্ছা ছেলে যদি আগে বলে আমি তোমারে ভালোবাসি ছেলেটা কি মেয়েটা কি? আচ্ছা আল্লাহ যে নবীকে মেরাজে নিল এটা আল্লাহ মেরাজে ডাকতে নিছে না নবী গেছে? হ্যাঁ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আর শুধু তাই নয় আমি তোমারে ভালোবাসি কতটুকু ভালোবাসি তা জানি না ইন্না আতাইনা কাল কাউসার আমার যা ছিল আমি সব তোমারে দিয়ে দিছি। এটা কইলো কিরা? আল্লাহ কইছে তারে। তাহলে এখন আশেক কিরা মাসেক কিরা তাহলে ছেলে কিরা? রাখো 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 আরো আছে আছে দয়াল আর পরম দয়ালু। একটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ একটা পুল্লিঙ্গ শব্দ। যেমন মুহাম্মদ এটা পুল্লিঙ্গ শব্দ মুহাম্মাদান এটা স্ত্রীলিঙ্গ শব্দ। এই নামগুলি বুঝতে হবে। আল্লাহ কি আমি মেরাজ থেকে এটুকু বোঝাবার জন্য আপনাদের চেষ্টা করলাম। তো যিনি ভালোবাসাকে প্রকাশ করে তিনি নারী হয় তিনি আশেক হয় আর যিনি পরে বলেন তিনি মাসেল হয়। আমি বললাম অনেক আপনার সামনে এত কথা বলেছি। এবার আমরা পালাগানে চলে যাব। আমার এক বাবাজি একটা কথা বলছে বর্তমানে এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইল ওই শায়েখ আহমদুল্লাহ হ্যাঁ আমার নবীকে বলছে 40 বছর বয়সের আগে নবী নবী ছিল না কারণ নবুয়ত পাইছে 40 বছরে এরপরে নবী হয়েছে আগে উনি নবী
আর আল্লাহ বলছেন আদম সৃষ্টি হওয়ার আগে আদমের দেহ যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি কয় নম্বর ছিলাম? আমি আওয়াল আখের জাহের বাতন চার যুগেই ছিলাম, আছি, থাকবো। আমার আপার কাছে একটা বিষয় আজকে জানতে চাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাবিরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মানিরা। এই যে শাহেদ, এই শাহেদ শব্দটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে এটা তাফসীর করেছেন শাহিদ। আপনার কাছে একটু জানতে চাই এই শাহিদ শব্দটার মূল তাৎপর্যটা কি? শাহিদ, শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা। এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমার হুজুর পাক সম্বন্ধে কোন মতভেদ করার কোন সুযোগ পাওয়া যাবে না। আর একটা বিষয় আপনার কাছে জানবো প্রথমে, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন তো? আপনারা জানেন তো ইমাম মাহদী আসবেন, আগমন করবেন এবং অবতীর্ণ হবেন। এখন আমার রাসূল বলেছেন বনি ইসরাঈলের মধ্যে যেমন ৭২ ভাগে ভাগ হয়ে গেল, আমার ইসলামটা ৭৩ ভাগে ভাগ হবে। এই ৭৩টা ফেকরা আমার বাংলাদেশে আছে। জামাতি আছে, লামাযাহাবি আছে, কাদিয়ানী আছে, খারেজি আছে, ওহাবি আছে, দেওবন্দি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, অনেক ফেরকা আছে। আপনার কাছে একটু জানতে চাই ইমাম মেহেদী কোন ফেরকার মধ্যে আসবে? উনি কোন মাদ্রাসায় লেখাপড়া করবো? এটা কি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, না আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়বো, না দেওবন্দ মাদ্রাসায় পড়বে, না হাটহাজারীতে পড়বে, না আমাদের গোভারডাঙ্গার মাদ্রাসায় পড়বে, না দারুস সুন্নাহর মধ্যে পড়বে, না উনি সরসিনায় পড়বে? উনি কোন মাদ্রাসায় পড়লে ইমাম মেহেদী প্রকাশ পাবে, কোন ফেকরায়? এটার ফয়সালা আজকে আপনি বলবেন। কি খারাপ লাগে? আরো কিছু আছে, একটা গান আগে আমি শোনাইনি, তারপরে দু একটা কথা